গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। মোহরে কান্না শুনতে পাচ্ছ, যেহেতু ওদেরকে গরমের টি শার্ট আর প্যান্ট পরিয়েছি। ভালো লাগছে, কত সুন্দর লাগছে এই পর্যন্ত বলছে। চলো স্কুল যাবো, টাটা। না আচ্ছা ছেড়ে দাও, ও ভুলে যাবে। আমরা টাটা যাবো তো, চলো 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 চলো, কিছু হবে না। ভালো লাগে, কি সুন্দর লাগছে মোহরকে, ভালো লাগছে না? ছেড়ে দে, ওর মেজাজ এখন ঘুম থেকে উঠে এরকম। চলো আমরা গাড়ি করে যাই তো, আরে ঘুরে আসি, সকাল সকাল একটু ঘুরে আসি স্কুল থেকে। তো আজকে তো প্রথম এই স্কুলে যাচ্ছি পিটিএম এর জন্য, ফার্স্ট পিটিএম ক্লাস 1-এর। তো যাই, ক্লাস টিচারের সাথে দেখা হবে। তারপরে আমার মনে হয় ক্লাস টিচার ছুটিতে আছে, অন্যজনে আছেন, তার সাথে দেখা। এখন আমার ব্যাপারে অনেক কথা বলারও আছে, আর তাছাড়াও ও কীভাবে স্কুলে থাকছে, ক্লাসে কী করছে, তো সেটাও শোনা যাবে। তো সেই সব মিলিয়ে এখন যাই বাড়ি, এই স্কুলে, তারপরে বাড়ি ফিরে তোমাদের সাথে বলবো। তাছাড়াও স্কুলে দেখা হবে। আজকে রোদটা একটু কম আছে, এখন ঘড়িতে বাজে 9:15। পেরেন্টস কার্ড, হ্যাঁ পেরেন্টস কার্ড দিয়েছি, গেটে ঢুকতে লাগে তো পেরেন্টস কার্ড। খারাপ, ফ্রক জামা পরায়নি, কি জ্বালাতন। মামা, তোমার প্রিপারেটরি স্কুল। হ্যাঁ, এখন চলো ক্লাসে চলো, তারপরে ধরেছে। কি অবস্থা,
এইমাত্র মিটিং করে বেরালাম, কিন্তু এত সুন্দর ক্লাস টিচার ম্যামকে ভালো পেয়েছি কি বলবো, ভীষণ কোঅপারেট করলেন। দেখি মামাকে মনে হয় এবারে অনেকটাই বেটার হবে, মানে ওর যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম উনি মন দিয়ে শুনলেন। তুমি ক্লাস 1-এ না? হ্যাঁ 1-এ। হ্যাঁ 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 10:40 হ্যাঁ হ্যাঁ, ওই তো ঢুকে বসো। বাবা এদের কি অবস্থা, এত সুন্দর পার্ক। আর বেদিকার আজকে নেই বাবা, পরের দিন আছে 11 তারিখে। ও ফ্রেন্ড তোমার, ও তাহলে যেদিন পিটিএম আবার আছে সেদিনও তো মনে হয় ওদের ক্লাস হবে না। বাবা বাবা বাবা, এত কি হয়েছে এখন? দেখেছো দিদি আছে বলে ও দুলছে কেমন। এত সুন্দর পার্কটা বেচারা খেলতেই পারে না। আচ্ছা ও ভয় পাচ্ছে, ভীতু চরিত্র। আসে বাসে চাপে, বাসে থেকে নামে ক্লাসে ঢুকে যায়, আবার বাসে চাপে, কোনো খেলা টেলার সিন নেই। আমি চাপবো, মাটি পুড়ে নিচে চলে যাব, পাতাল প্রবেশ হবে আমার, মা সীতার সাথে থাকবো। কিসে কষ্ট? আচ্ছা নামো নামো, কি একটা পা নামা নে। এ আবার কি, এইটুকু জিনিসে চাপতে এই অবস্থা। এটা স্লিপটা যাবো ম্যাসাজে না, স্লাইডে ফল করব। করো, যা যা করবে করো, বাড়ি যাব, এটাই লাস্ট ব্যাস। কি ফল কেন হবে না, চলো চাপো, কিছু হবে না, ভয় পাও। হ্যাঁ চলো চলো চলো, চেপে নাও, চলো বাড়ি চলো। বাবা চলো চলো, না ধরছি চলো। আবিদি চলে গেছে, আবিদির সাথে কথা বললেন না, বেদিকা বেদিকা করে যাচ্ছে। কেউ খেলবে না, এখন বাড়ি যাব। তোমরা কোন রুমে হও, এখানে ক্লাস করো না ওই বিল্ডিংটায় ক্লাস করো না? কি নামবে? চলো বাড়ি চলো, বাড়ি চলো, রান্না বান্না আছে বাবা। কি হলো, কি হয়েছে? আমার সাথে খেলবো না। কে খেলবে না? কে? বেদিকা স্যার। বেদিকার আজকে নেই তো, বেদিকা আজকে আসেনি, শরীর খারাপ হয়েছে। কৃষ্ণচূড়া, এই গাছটা কি নাম জানিস? এই গাছটার নাম হলো কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া গাছ। দেখ ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর ক্লাস 1-এ। কি সুন্দর ছবিটা দেখ, ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। আচ্ছা চলে আয় চলে আয়, একা একা ক্লাস হবে না, বন্ধ, চলে আয়, এসে যাও এসে যাও, বাবার কাজ আছে বাবা, চলে এসো। আসবে আবার মানডে থেকে স্কুলে আসবে, এসো। ওই বিল্ডিংটায় ওদের ক্লাস হয়, এটা হলো প্রাইমারি বিল্ডিং। আর এটা তো ওদের। কে খেলবে না, সবাই আজকে ইয়ে করে চলে যাবে, পিটিএম করে চলে যাচ্ছে, খেললে তো। বাবা বকা দিচ্ছে। এই যে হয়ে গেল, আর এখন যাচ্ছি। স্কুলের বাসগুলো আজকে রেস্ট দিচ্ছে আর কি, না অন্য ক্লাস হচ্ছে, প্রাইমারি হচ্ছে না, শুধু 1-এ। এইটা দেখছো তো, এটা হলো ভাগাড় ডাম্পিং গ্রাউন্ড আমাদের শিলিগুড়ি। কি অবস্থা, এখানে কত নোংরা গাড়ি, এই ধোঁয়াটা ডেঞ্জারাস, ভাগাড়ে নোংরা পড়ায় না।
ওয়েদারটা ভালো আছে রক্ষে, যদি প্রবল রোদ থাকতো বেচারা মানে মুশকিল হয়ে যেত মুহূর্ত, মাথায় এমনি চুলকাম, তাছাড়া মাম্মামের রোদ। আমাদের বাচ্চা আমরা বড় মানুষ, কিন্তু ওদের খুবই টায়ার্ড হয়ে যেত। ওয়েদারটা আজকে মানে ঠাকুরের আশীর্বাদে এত ওই রোদটা কম, মানে রোদের তেজটা অত নেই, ওই জন্যে বাঁচো বেঁচে গেছে। বুঝতে পারছো, এই সময় এত রোদ থাকে, 10টা 20 বাজে রোদ থাকে এই সময়টা, কত সুন্দর ওয়েদার। এটা কোনো স্কুল? হ্যাঁ, স্কুল না, এটা কলেজ মনে হয় নাকি, বুঝতে পারছি না। স্কুল তো আছে এইদিকে দুটোই, অক্সিলিয়াম প্রিপারেটরিটা আর না ওইদিকে আরও আছে, মানে পিছনের দিকে প্রিপারেটরি আছে। এটা মনে হয় এই তো সেসিয়ান কলেজ, হ্যাঁ কলেজ। এটা ওর আগের স্কুলটা, মানে অক্সিলিয়ামের ছোটোটা প্রায় প্রিপারেটরি। এটা হলো আমাদের বিখ্যাত শিলিগুড়ি ডন বস্কো, তো এটাতে দেখেইছো। এই রাস্তাটা এত ওয়েদারটা মানে ভালো রেখেছে, এবং আর রাস্তাটায় দেখো কত গাছ, ওখানে বেশ আরাম। মোর তো দেখতে দেখতে ঘুম থেকে উঠিয়ে টেনে হিঁচড়ে খাইয়ে দাইয়ে নিয়ে টাইমিংটা ভালো ছিল, মেয়ের নাম অনুযায়ী টাইমিং ভালো হয়েছে, যেহেতু ডবল এ তাড়াতাড়ি হয়ে গেছে। আর যাদের এস ভি তাদের তো অনেক দেরি করে হবে। তাহলে বাড়ি যাই। তো বাড়ি ফিরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর টিফিনে আমরা বাইরে থেকে পুরি আর সবজি কিনে এনেছিলাম মিষ্টির দোকান থেকে, তো এটা খাওয়া হয়েছে। তখন আমার মোবাইলে একদম চার্জ ছিল না, কালকে সারা রাত কীভাবে চার্জে বসিয়েছি কে জানে, একদম চার্জই হয়নি ফোনটা, মানে সুইচ অফ হয়ে চার্জই বসিয়েছিলাম, সুইচ অফ হয়ে গিয়েছিলো। তো ওই করে একদম কোনো মতেই চার্জ হয়নি। সকালে অল্প চার্জ দিয়ে স্কুলে নিয়ে গেলাম, তারপরে বন্ধ হয়ে গেল। এখন এই রান্নাবান্না করছি। আজকে সিম্পল ডাল, আলু ভাজা আর আলু পটলের তরকারি। মেয়ে পনির করে প্রত্যেক দিনই, তাই শনিবার করে ওকে বলি একটু পনির আনতে। ওর বাবা আমি অত বেশি, আমিও ভালোবাসলেও অত এখন ভালো লাগে না, যেহেতু ও খেতে ভালোবাসে, তো ওর জন্যে একটু পনিরের তরকারি করছি। আমাদের আলু পটলের সাথে কটা পনির দিলাম, একটু নিম পাতা ভাজবো। ডাল সেদ্ধের মধ্যে আলু সেদ্ধটা আমি নিম পাতা ভাজার সাথে খাবো। আর এখানে এই যে কয়েকটা পনির এর মধ্যে দিয়েছি, বাকি পনির আলু দিয়ে, পনির দিয়েই শুধু তরকারি করছি। ভাতের মধ্যে আলু আছে, এই যে রাইট করে পনিরের তরকারি করে দিচ্ছি। আলু ভাজা তো কড়াই আছে, ভাত নামালাম। ডাল সম্বর দিলে ও ভালো নিরামিষের দিন খায় না, বলে নিরামিষ ডাল এই গরমকালে বা যে কোনো সময় ওর চাই যে একটু ডালটা সেদ্ধ থাকে। এই সেদ্ধ ডালটার জন্য তো আমাদের শ্বশুর বাড়িতে সবাই ভালোবাসে। আমার বাপের বাড়িতে মুগ ডাল সেদ্ধ খাওয়ার ব্যাপারটা চল ছিল না, তো এক এক জায়গায় এক এক রকম রান্না আর কি। আমরা সবসময় ফোড়ন দেওয়াই খেয়েছি, বাট বেশ ভালো লাগে সেদ্ধ ডালটা খেতে। আমার মুসুর ডাল, মুগ ডাল সবই সেদ্ধ। আমি লাইট রিচ খাবার পছন্দ করি, কিন্তু আবার লাইট খাবারও পছন্দ করি, মানে তেলে পাতলা ঝোল, আলুর তরকারি বা সবজি দিয়ে পাতলা ঝোল তরকারি, এগুলো গরমকালে যেগুলো খাবার সেগুলো আমি ভালো খাই। বিছানা তুললাম, তুলতে পারিনি, এই বিছানাটা তুললাম। মেঝেটা করিনি, মেঝে ওই ঘর দুটো করেছি, এটা মাসিই ঝাড় দেবে। এই বিছানাটা ঠিক করে রাখলাম। মিস আসবে, যেহেতু অফ ছিলেন, উনি আসেননি মেয়েদের দিন, উনি ঘুরতে গিয়েছিলেন, তাই বললেন যে শনিবার দিন করিয়ে দেবো, ওই জন্যে। আর এরা এই ঘরে আছে। পনিরের তরকারিটা হলে খাবো, সেই সকালে ভাত খেয়েছি, তাও খাইনি ভালো করে, তখন এখন খাইনি। চলো কী করছে দেখি। কেন মোহ তুই সুইচে হাত দিচ্ছিস সব সময়? হ্যাঁ, চলো উঠে বসো, উঠে বসো। মোহর, কেন সবসময় টিভি বন্ধ করে দিচ্ছ? আবার সেই 3টে জামা পড়েছে। জলে বোতল জল শেষ দাদা, কি সমস্ত কায়দায় ইয়ে করিস। দেখো কম্বল ঢাকাতে, গরমে বাঁচে না, কম্বল ঢাকাতে মরবে। মুখ কামারবে, দাঁতগুলো ভেঙে যাবো একদম, আর ঘুষো মেরে দাঁত ভেঙে যাবে। এ ভীষণ না, মা একদম ঘুষো মারতে পারেন, দেবো ঘুষো, বড় হ দাঁড়া,
দু ঘুষো খাবি আমার হাতে, বুঝবি থালা। খেপে গেছে, খেপে গেছে রে, গরমে খেপে গেছে। নাচ করো, নাচ করো। কেন এখন কেন? তোমার জন্য না আমি একটা চিঠি লিখেছি, দেখবে? এ না ওই যে বাবা, বাবা না, এটা তোমার, ওপেন করো। what is this? This one. কেন, কি আছে দেখি, দেখি, দেখাও দেখাও, আগে দেখাও, সবাইকে দেখাও। দেখেছো আমি কত ভালো আর্ট করতে পারি। না, তুই ভালো আর্ট করতে নাই। আচ্ছা এবার আমি সত্যি করে ভালো দেখে চিঠি লিখব। আমি তো I hate this one. I did hate this চিঠি। ওকে, আই উইল গিভ ইউ অ্যানাদার বেটার ওয়ান চিঠি। ওকে, ওকে। ভালো ভালো কথা লিখে চিঠি লিখবো, ঠিক আছে? মন খারাপ হলো নাকি? তুমি তাহলে সিঙ্গিং কম্পিটিশনে সিং করবে? কি সিং করবে, কোন সংটা? না 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 না, I'm so happy. Oh so happy. Sing with me. বাই, এটা যখন ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে তখন আমি তোমাকে সবাইয়ের সামনে শোনাবো, হ্যাঁ? ঠিক আছে। এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অনেকটাই দেরিতে এসেছে। তারপরে এই যে এখন মোহর ঘুমাচ্ছে, ওর বাবা ওর পাশে ঝিমোচ্ছে। এই যে মোহর, মোহর, হ্যাঁ এই যে বাবার পেটে মাথা দিয়ে, আরে বাবা মাম্মা পিঠে চাপিস না বাবা, আমার কোমরে ব্যথা। ও কার্টুন দেখছে, পড়া হয়ে গেল। তারপরে এখন খাওয়াবো না, একেবারেই ওদের পরে খাওয়াচ্ছি। ধরো আর কি হয়েছে কে জানে, আমার ঠোঁট এমন ফেটেছে যে বিশ্বাস করবে না। কেমন এবার না আমি লিপগার্ড বা কিছু আনাতে হবে। কোনো ক্রিমে বাচ্চাদের ওই ময়শ্চারাইজারের সাথে যে ওদের ফেস ক্রিমটা আছে, যেগুলো কোল্ড ক্রিম শীতকালে যেগুলো বাচ্চাদের মাখায়, ওদের ক্রিমটার সাথে সব থেকে বেশি ময়শ্চারাইজার থাকে, তো ওইটাও লাগাচ্ছি, তাতেও কাজ দিচ্ছে না, এত জ্বলছে। গরমকালে যে এভাবে মামা পায়ে লাগছে, কিন্তু ইয়ে করতে পারে ভাবার বাইরে। অনেকদিন পরে একটু মুড়ি মাখলাম, একটু খেতে ইচ্ছা করছে। এর মধ্যে আছে চানাচুর, টমেটো, লঙ্কা, একটু আলু ভাজার আলু, বাদাম, মানে চানাচুর মধ্যে যে বাদাম আছে, একটু খাই। তারপরে মামাম পড়বে, আজকে মামামকে অত প্রেশার দেবো না, অল্প স্বল্পই পড়াবো। আর একজনাও দেখেছে মুড়ি দেখে আসছে। কি ঝাল, তাহলে মুড়ি খাও, খেও না, এটা বড়দের চানাচুর তো, ঠিক আছে? দেখে চলে গেল। চলো খেয়ে নি। বেড হয়ে গেছে রাতে, একে খাইয়ে এখন শোয়াবো। আর এটাকে দেখো, চরকির মতন জামা দুটো গায়ে আর একটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু খাচ্ছে, খাওয়া দাওয়া করে একে শুয়ে দেবো। আর এটার অবস্থা কি যে বলবো, সেই যেমন সন্ন্যাসী টন্যাসীরা করে না, নানা রকম জামা ঝুলঝাপড়ি পরে, ওরকম। কি এতগুলো জামা পরে কি হবে তোমার? যত নীল জামা ওর আকর্ষণের বস্তু, সব জামা নীল কিনতে হবে এবার থেকে। তখন ধরে দুষ্টুমি করে বাবা এলো, বাবার কোলে উঠে বাবা গান করে দিল, তবে গিয়ে ঘুমালো। বড় তো আগেই ঘুমিয়ে গেছে, ছোটটা দেখো এতক্ষণে ঘুমালো। আমার চিন্তা কি, এখন মেয়েরাই মা হয়ে গেছে বাবার, তো ওরাই এখন চিন্তা করে। একজনা তো বাবা খেতে এলো না, বাবা কখন আসবে এইসব জিজ্ঞেস করলে করে। আর একটা তো ছোট থেকেই বাবার কোলে ঘুমোতে ভালোবাসে, তো ওরাই চিন্তা করে যে বাবা কখন আসবে, তারপরে আর কি। হ্যাঁ, আবার জিজ্ঞেস করে এত দেরি হলো কেন মাম্মা, এটাও জিজ্ঞেস করে। আমি জিজ্ঞেস করি না, বাট মাম্মা এখন জিজ্ঞেস করে। আমি বললাম না, কইছি ওর দাম, আমাকে তো জিজ্ঞেস করতে হয় না বা বলতে হয় না, তাই। তো নিশ্চিন্তে ঘুমালো। রাতে ভেবেছিলাম রুটি খাবে হয়তো, তো রুটি খায়, তার জন্য তরকারিটা সকালে করেই রেখেছিলাম, পনির একটু আলু আর পটল দিয়ে। কিন্তু ওগুলো আমার পেটটা ঠিক ভালো লাগছে না, আমি ডাল আলু ভাজা এই খাবো, তাই আলুটা এখন ভাজছি। ভাতটা মেখে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভাত গরম হচ্ছে, আর এখানে এই যে আলু ভাজা কুমড়ো ভাজা।
আমি তো ভাতই খাই রাতে, আর এখন অল্প একটু আলু ভাজা দিয়ে কুমড়ো ভাজা দিয়ে আমিও ভাত খাবো, রাতে তরকারি আমিও খাবো না, ওকেও দিয়ে দিই। চলো খেয়ে নিই।